সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা তা জানতে রাজধানীর মিরপুরে রয়েছেন সহকর্মী আরিফিন ইমন। তার সঙ্গে যুক্ত হয়ে সেই খবরাখবর জানবো। ইমন, নতুন নিয়ম মেনে মিরপুরের দোকানপাট, শপিং মল ইতোমধ্যে বন্ধ হয়েছে কিনা সেটি জানাবেন, এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা কি বলছেন সেটিও একটু জানাবেন। প্রায় 7:30 বাজে, যেহেতু 6টা পর্যন্ত খোলা রাখার কথা ছিল, তবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সবগুলো দোকানপাটই আসলে খোলা। এখানে যারা দোকান মালিক রয়েছেন, দোকান যারা করছেন, তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা বলছেন যে যেহেতু আর কিছু ক্রেতা তাদের দোকানে এসেছেন, যার কারণে তারা এখন পর্যন্ত খোলা রেখেছেন তাদের দোকানপাটগুলো, এবং তারা অবগত এই মন্ত্রিসভায় যে যে সিদ্ধান্তটি হয়েছে সেটির ব্যাপারে। তবে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে বলছেন যে এই সিদ্ধান্তটি হয়তো বা অন্যরকম সিদ্ধান্ত হতে পারতো। তারা বলছেন যে ঠিক সারাদিন যেহেতু অনেক গরম পড়ার কারণে কিন্তু দিনের বেলা ক্রেতারা তারা বের হন না বাসা থেকে, এবং তারা বলছেন ক্রেতা যদি 6টা পর্যন্ত তাদের মার্কেট খোলা থাকে, তাহলে তারা যথেষ্ট পরিমাণ ক্রেতা পাবেন না, তাদের বেচা বিক্রি কম হবে। তারা বলছেন যে এই সময়টা একটু বাড়িয়ে 8টা করার দাবি তারা করছেন। অনেকে বলছেন যে দিনের বেলার যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু কমিয়ে দিয়ে পরবর্তীতে রাতের যে সময়টা সেই সময়টি বাড়িয়ে দেওয়ার তারা কথা বলছেন। তবে যেহেতু মন্ত্রিপরিষদের বৈঠকে যে সিদ্ধান্তটি হয়েছে যে সরকারি বেসরকারি যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সাথে ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠানগুলো নতুন একটি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে এই সময় অনুযায়ী কিন্তু চলবে এই যে মার্কেট, এবং অন্যান্য যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংকগুলো, শিক্ষা প্রতিষ্ঠানেরও কিন্তু নতুন যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি আসতে যাচ্ছে। তবে বাণিজ্য মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় তারা কিন্তু এই যে এই মার্কেট থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক মতো সময় মতো যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময়ে এগুলো খুলছে কিনা, সেগুলো নির্ধারিত সময়গুলো বন্ধ হচ্ছে কিনা, সেগুলো কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় কঠোরভাবে সেগুলো তদারকি করবেন। এবং আজকে যেহেতু শুক্রবার অন্যান্য সময় কিন্তু ভিড় থাকে, তবে 6টার পরে যেমনটি সিদ্ধান্ত হয়েছে, 6টার পরে বন্ধ থাকবে মার্কেটগুলো। এই মিরপুর এলাকা এবং আশেপাশে কয়েকটি এলাকায় বিভিন্ন মার্কেটে ঘুরে যেমনটি দেখা গেছে যে বেশিরভাগ মার্কেটই খোলা, বেশিরভাগ দোকানপাট। অসংখ্য ধন্যবাদ ইমন, আমরা বুঝতে পেরেছি। দর্শকের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী ধ্রুব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজধানীর নিউ মার্কেট থেকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ধ্রুব, একই প্রশ্ন আপনার কাছেও, সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা? 6টার দিকে তো শপিং মল বন্ধ করতে বলা হয়েছিল, সেই সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন সেটিও একটু জানাবেন। তামান্না, সরকার যে নির্দেশনা দিয়েছিল মধ্যপ্রাচ্যের যে সংকট, সেটির কারণে যে বিশ্বব্যাপী যে জ্বালানির যে সংকট তৈরি হয়েছে, সেই অবস্থায় আসলে বাংলাদেশেও যে জ্বালানির সংকট দেখা দিয়েছে এই পরিস্থিতিতে, সেটি মোকাবেলার কারণেই সরকার গতকাল রাতে নির্দেশনা দেয়। দর্শক, আমরা আমাদের সহকর্মী ধ্রুবর সঙ্গে যুক্ত হয়েছিলাম। দর্শক, এই মুহূর্তে একটু রাজধানীর বাইরে যেতে চাই এই একই খবর জানতে। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী যুক্ত হবেন, চট্টগ্রামে রয়েছেন রোকন উদ্দিন, তার সঙ্গে যুক্ত হব। রোকন, আমরা রাজধানী থেকে আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হয়েছিলাম, তারা আমাদেরকে নানান তথ্য জানাচ্ছিলেন, ব্যবসায়ীরা কি বলছেন সেটি জানাচ্ছিলেন। এই মুহূর্তে চট্টগ্রামের কোন শপিং মলে রয়েছেন সেখানকার তথ্য জানতে চাই। রোকন। আছি চট্টগ্রামের একটি শপিং সেন্টারে। সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি যে নির্দেশনা রয়েছে যে 6টার মধ্যে দোকান বা শপিং মল বন্ধ করে দেওয়ার যে বিষয়টি রয়েছে, সেটি কিন্তু এখানে এখনও পর্যন্ত সেই প্রস্তুতি আমরা দেখিনি। যে কারণে তারা এখানের যে শপিং মলের যে দোকানদার রয়েছে তারা বলছেন যে মার্কেট কমিটি থেকে যেহেতু এখনও সেই প্রস্তুতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি, সেই কারণে তারা এখনও পর্যন্ত আসলে সেই বিষয়টি এখনও পর্যন্ত তার নিয়মে যেভাবেই তারা 9টায় এই শপিং সেন্টারটি বন্ধ হয় সেই সময়টাতে তারা বন্ধ করবেন। আর আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে যেহেতু অফিস শেষ করে আসলে অনেকে কেনাকাটা করতে আসেন, অনেকে কিন্তু সরকারি যে নির্দেশনা আছে সেই বিষয়টি কিন্তু অনেকেই জানেন না। আর তাছাড়া যেহেতু প্রথম দিন আজকে তার শুক্রবার, এবং সেই হিসেবে তারা আসলে পর্যাপ্ত যে প্রস্তুতি নেওয়ার কথা সেই প্রস্তুতি কিন্তু এখনও পর্যন্ত আসলে তারা নিতে পারেননি। সেই হিসেবে হয়তো আগামীকাল থেকেই তারা সরকারি যে নির্দেশনাটি রয়েছে সেই নির্দেশনাটি হয়তো
হয়তো মেনে চলবেন। তবে আমরা নগরীর বিভিন্ন শপিং সেন্টার শপিং মলগুলো ঘুরে দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো শপিং মল বন্ধ রয়েছে। তো সেই হিসেবে এই শপিং সেন্টারটি একটু ব্যতিক্রম আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ